মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ প্যাডাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের মধ্যে একদম ডিটেলসে আমি আলোচনা করব। তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো স্টেটাস ফর টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নিড, CWSN, অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তোমরা ক্লাসটা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। স্টেটাস ফর টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। তো আমাদেরকে প্রথম জানতে লাগবে চিলড্রেন উইথ স্পেশাল নিডস কাদের বলা হয়। A child who has abilities that are different from that of an average child is said to be a child with special needs. ওকে, যে বাচ্চারা যে অন্যান্য যে অ্যাভারেজ বাচ্চারা রয়েছে তাদের থেকে একটু ডিফারেন্ট, তাদের কি চাইল্ড উইথ স্পেশাল নিডস থাকে। ওকে, স্পেশাল নিডস বলা হয়। অনেকের ধারণা থাকে যারা একটু অ্যাবনর্মাল, যারা কম বোঝে, তারাই হয়তো বা চাইল্ড উইথ স্পেশাল নিড, বাট এরকম না। অ্যাভারেজ যারা রয়েছে, নর্মাল যারা রয়েছে, তাদের থেকে যারা একটু অন্যরকম, যারা একটু ডিফারেন্ট, সে এখন খুব বেশি ব্রিলিয়েন্ট হতে পারে, খুব বেশি ব্রিলিয়েন্ট, বা কেউ সে তো এত ব্রিলিয়েন্ট নাও হতে পারে, সে একদম লো হতে পারে। তো তাদেরকে বলা হয় চাইল্ড উইথ স্পেশাল নিডস। দ্য ডেভিয়েশন ফ্রম অ্যান অ্যাভারেজ চাইল্ড ক্যান বি ইন টার্মস অফ দেয়ার মেন্টাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিয়াল। যে তাদের মধ্যে যে চেঞ্জটা, যে অ্যাভারেজ চাইল্ড আছে তাদের থেকে কিছু ডিফারেন্ট হতে পারে, ডেভিয়েশন হতে পারে ইন টার্মস অফ, তাদের মেন্টালি দিক থেকে হতে পারে, ফিজিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে, সোশিয়াল হতে পারে। ওকে, আমাদের অনেক সময় ধারণা থাকে যারা একটু অ্যাবনর্মাল রয়েছে, ফিজিক্যাল চেঞ্জ যারা পিপল রয়েছে, তারাই হয়তো বা চাইল্ড উইথ স্পেশাল নিডস, বাট এরকম না। কেউ যে কোনো মেন্টালি কোনো প্রবলেম হতে, মেন্টালি তারা আলাদা হতে পারে, বা ফিজিক্যালি আলাদা হতে পারে, সাইকোলজিক্যালি আলাদা হতে পারে, সোশিয়ালি আলাদা হতে পারে, বিভিন্নভাবে আলাদা হতে পারে। কেউ অনেকেই বেশি চুপচাপ থাকে, কোনো একদম কথাবার্তা একদম বলে না, কেউ একদম এক্সট্রিম লেভেলের এক্সট্রোভার্ট থাকে, একদম খুব বেশি দুষ্টামি করে, তাদেরকে সামলানোই যায় না। বা অনেকে পড়াশোনা দিয়ে খুব বেশি ব্রিলিয়েন্ট থাকে, এত ব্রিলিয়েন্ট যে সে ধরো এখন ক্লাস 2-এ আছে, কিন্তু সে একদম ক্লাস 10-এ, ক্লাস 12-এর কোনো কিছু সলভ করতে পারছে, তাহলে সে এক্সট্রা অর্ডিনারি। তারা বা অনেকেই আছে ধরো ক্লাস 10-এ আছে, কিন্তু সে বেসিক ক্লাস 2, ক্লাস 3 এটাও পারে না, তাদেরকেও বলা হয় কি চাইল্ড উইথ স্পেশাল নিডস। ওকে, তো ইন টার্মস অফ মেন্টাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশিয়াল, অনেক দিক থেকেই কি অ্যাভারেজ চাইল্ড থেকে ডিফারেন্ট হতে পারে, ডেভিয়েশন হতে পারে। তো এইটাই হলো চিলড্রেন উইথ স্পেশাল নিডস। ওকে, তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। চিলড্রেন উইথ স্পেশাল নিডস কাদের বলা হয়? যারা অ্যাভারেজ চাইল্ড থেকে ডিফারেন্ট। ওকে, ডিফারেন্ট, তাদের কি বলা হয়? চিলড্রেন উইথ স্পেশাল নিডস। নেক্সট আমরা দেখে নেব যারা চিলড্রেন উইথ স্পেশাল নিডস রয়েছে তাদের কি কি ইনক্লুশন রয়েছে, কি কি আলাদা রয়েছে তাদের এডুকেশনের মধ্যে, তাদের কি কি আলাদা অপরচুনিটি পাচ্ছে, সেটা আমরা দেখে নেব। ইনক্লুশন ইন এডুকেশনের মধ্যে কি ইনক্লুশন রয়েছে, কি আলাদা রয়েছে। অপরচুনিটি, তার অপরচুনিটির দিক থেকে একটু আলাদা পায়। যারা অ্যাভারেজ যারা চাইল্ড রয়েছে তারা যে অপরচুনিটি পায়, তাদের থেকে নিশ্চয়ই আলাদা অপরচুনিটি হবে যারা চিলড্রেন উইথ স্পেশাল নিডসের যে বাচ্চারা রয়েছে, যে চিলড্রেনরা রয়েছে, তারা নিশ্চয়ই আলাদা অপরচুনিটি পাবে। সেম অপরচুনিটি পাইলে তো হবে না, আলাদা অপরচুনিটি থাকবে। বা অ্যাক্সেসিবিলিটি, ইকুয়ালিটি, এগুলো কি আলাদা থাকবে, তাদের থেকে পড়াশোনার দিক থেকে আলাদা থাকবে। দেন টিচিং লার্নিং প্রসেসটাও কিন্তু আলাদাই থাকবে, সেম থাকবে না। তো যারা অ্যাভারেজ চাইল্ড রয়েছে, অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে, তাদেরকে যেরকমভাবে পড়ানো হলো, যারা চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তাদের যদি আমরা সেম ওয়েতে পড়াই, সেম সিলেবাস থাকলো, সেম যে ইকুয়ালিটি থাকলো, সেম অপরচুনিটি থাকলো, সেম টিচিং লার্নিং প্রসেসটাই ইউজ করলাম, তাহলে কি হবে? হবে না। তাদের এগুলি কি আলাদা হবে, তাদেরটা একটু আলাদা হবে, তাদেরটা আলাদাভাবে পড়াতে লাগবে, আলাদা কারিকুলাম থাকবে, আলাদা যে অপরচুনিটি থাকবে, সব কিছু ক্ষেত্রে কি আলাদা থাকবে। কারিকুলাম অ্যান্ড ইভ্যালুয়েশন। ওকে, তো এগুলির ক্ষেত্রে কি ইনক্লুশন থাকবে, আলাদা থাকবে। সো এগুলি হলো ইনক্লুশন ইন এডুকেশন। এগুলি কাদের জন্য? চিলড্রেন উইথ স্পেশাল নিডস যারা রয়েছে তাদের জন্য। তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস কাদের বলা হয়? এই যে চিলড্রেন উইথ স্পেশাল নিডস রয়েছে, সেটা কাদের বলা হয়? অনেকের ভুল ধারণা থাকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের কি চিলড্রেন উইথ স্পেশাল নিডস বলা হয়, বাট এরকম না। চিলড্রেন উইথ স্পেশাল নিডস কাদের বলা হয় সেটা আমি এক এক করে বলছি। ফার্স্ট অফ অল, গিফটেড চিলড্রেন। যে গিফটেড চিলড্রেন,
যাদের আইকিউ লেভেলটা নর্মাল থেকে অ্যাভারেজ থেকে অনেকটা বেশি থাকে, হাই আইকিউ থাকে, তাদেরকে গিফটেড চিলড্রেন বলা হয়। ধরো এখন কোনো একটা ক্লাসমেট, তোমার একটা কোনো ক্লাসমেট, বা ধরো এখন কেউ ক্লাস 5-এ পড়ে, কিন্তু সে দেখা যাচ্ছে সে 8-এর 9-এর 10-এর কোনো একটা ম্যাথ বা অন্য কোনো একটা কিছু সলভ করতে পারছে, তাহলে সে গিফটেড চিলড্রেন। সে এক্সট্রা অর্ডিনারি থেকে অনেকটাই বেশি রয়েছে, এক্সট্রা অর্ডিনারি কিছু রয়েছে তার মধ্যে, তার আইকিউটা অনেকটাই বেশি, নর্মাল থেকে অনেকটাই বেশি, তারা হলো গিফটেড চিলড্রেন। তো যারা গিফটেড চিলড্রেন রয়েছে তাদের জন্য এই চিলড্রেন উইথ স্পেশাল নিডসটা তাদেরকে বলা হয়, তো তাদের জন্য সেই স্পেশাল নিডসটা প্রয়োজন। নেক্সট, ফিজিক্যালি চ্যালেঞ্জ চিলড্রেন। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদেরকেও যে চিলড্রেন উইথ স্পেশাল নিডস বলা হয়। চিলড্রেন উইথ বিহেভিয়ার ডিসঅর্ডার, অনেক চিলড্রেনদের বিহেভিয়ার ডিসঅর্ডার থাকে। ধরো অনেকে মানে এক্সট্রিম লেভেলে দুষ্টামি করলো, কারো কথাই শুনলো না, তাকে হ্যান্ডেল করে যাচ্ছে না, বা অনেকে এতই শান্ত, এত বেশি চুপচাপ থাকে, তাকে কেউ যদি নামটাও বলে সে নামটাও বলে না, বা কেউ এরকম থাকলো সে কোনো কারো যে কথা শুনলো না, বা মানে এরকম অনেক ধরনের বিহেভিয়ার ডিসঅর্ডার থাকতে পারে। অনেকে থাকলো, ধরো অনেকে দেখবে অনেক সময় কী করে ফিঙ্গারটা লিক করে সব সময়, বা অনেকে দেখবে যে এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে রইলো, সমানে সবসময় তাকিয়ে রইলো, অন্য কেউ যদি ডাকও দেয় তাহলেও শোনে না। তো এরকম ডিফারেন্ট ডিসঅর্ডার থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের বিহেভিয়ার ডিসঅর্ডার থাকতে পারে। তো এরকম ধরনের যাদের বিহেভিয়ার ডিসঅর্ডার রয়েছে যে বাচ্চাদের, তাদেরকেও যে চিলড্রেন উইথ স্পেশাল নিডসের আন্ডারে ধরা হয়। চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটিস, যে চিলড্রেনের লার্নিং ডিসএবিলিটিস রয়েছে, যেরকম বিভিন্ন লার্নিং ডিসএবিলিটিস আমরা আগের ক্লাসগুলিতে পড়েছি, যেরকম ডাইলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া রয়েছে, এরকম অনেক ধরনের লার্নিং অ্যাবিলিটিস রয়েছে। এরকম ধরনের যাদের লার্নিং অ্যাবিলিটিস রয়েছে তাদেরকেও চিলড্রেন উইথ স্পেশাল নিডসের আন্ডারে ধরা হয়। নেক্সট, ডিলিকুয়েন্ট চিলড্রেন। কি হলো ডিলিকুয়েন্ট চিলড্রেন? তো তারা কি, তাদেরকে চিলড্রেন উইথ স্পেশাল নিডসের আন্ডারে ধরা হয়। ওকে, নেক্সট রয়েছে চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটিস। এখন আমরা কিছু লার্নিং ডিসএবিলিটিস দেখে নেব, যেগুলি চিলড্রেনের মধ্যে, অনেক চিলড্রেনের মধ্যে দেখা যায়। সেই লার্নিং ডিসএবিলিটিসগুলি কী কী এখানে দেওয়া রয়েছে। আগে একটা ক্লাসের মধ্যে লার্নিং ডিসএবিলিটিসগুলি একদম ডিটেইলে আমি ডিসকাস করেছি। আজকে এটার মধ্যে আমি যে মেন যে পার্টগুলো রয়েছে সেগুলি আমি বলছি। তাছাড়াও কিন্তু আরও অনেকগুলি রয়েছে যেগুলি প্রিভিয়াস ক্লাসগুলির মধ্যে আমি করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি, তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে লার্নিং ডিসএবিলিটিস নিয়ে তোমাদের আর কোনো ডাউট আশা করি থাকছে না। ওকে, এখন আমি 1 নম্বরটা করেছি ডাইলেক্সিয়া। ডাইলেক্সিয়া কি, রিডিং ডিফিকাল্টি। যাদের রিডিং পড়তে প্রবলেম হয় তারা এরকম হতে পারে, যাদের ডাইলেক্সিয়া রয়েছে তারা অনেক সময় অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে, তারা রিভার্সাল ওয়ার্ড দেখলো, তারা বি কে ডি দেখলো, ডি কে বি দেখলো, এরকম উল্টা ওয়ার্ড, উল্টা যে অ্যালফাবেট দেখলো, উল্টা অ্যালফাবেট দেখলে ওয়ার্ডগুলি ও যদি উল্টা দেখে, রিভার্সাল যদি দেখে, তাহলে তার তো সেই প্রবলেম থাকবে। তার যে সেই প্রবলেমটা, ওই প্রবলেমটাকে বলা হয় ডাইলেক্সিয়া। তাহলে যদি সে রিভার্সাল ওয়ার্ড দেখে, রিভার্সাল যে অ্যালফাবেট দেখে, তাহলে তার রিডিংটাও ভুল পড়বে, রিডিং পড়তে তার ডিফিকাল্টি আসবে। তো সেই যে ডিফিকাল্টিটা, সেটাকে কি বলা হয়, ডাইলেক্সিয়া। নেক্সট, ডিসক্যালকুলিয়া। ওকে, তো ডিসক্যালকুলিয়া কি, এটা হলো ডিফিকাল্টিস ইন ক্যালকুলেশন। যারা ক্যালকুলেশন করতে ডিফিকাল্টি হয়, ক্যালকুলেশন করতে প্রবলেম হয়, তাদেরকে বলা হয় কি, তাদের কি রয়েছে, কি ডিসএবিলিটিস, ডিসক্যালকুলিয়া ডিসএবিলিটিস রয়েছে। নেক্সট, ডিসগ্রাফিয়া, রিটেন প্রবলেম হয়। ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে কি হয়, রিটেন প্রবলেম, যাদের লিখতে প্রবলেম, ধরো এখানে রয়েছে, এখানে একটু ভুল রয়েছে, ধরো এখানে লিখবে TH দা, কিন্তু সে এখানে লিখলো TEH, এরকম লিখলো, তার লিখতে প্রবলেম। ওকে, তো তাদের বলা হয় যাদের লেখাতে প্রবলেম হয় ডিসগ্রাফিয়া। নেক্সট রয়েছে ডিসপারসিয়া। এটা কি, ডিফিকাল্টি ইন কোঅর্ডিনেশন, মুভমেন্ট, তার কোঅর্ডিনেট করতে প্রবলেম হয়। ধরো এখন মাথায় আছে একটা, কিন্তু সে যেটা মাথায় আছে সেটা সে মুখে এক্সপ্লেন করতে পারছে না, বা যেটা মাথায় আছে সেটা সে লিখেও এক্সপ্লেন করতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না, মানে সে কোঅর্ডিনেট করতে পারছে না, ব্রেনের সাথে মুখের বা ব্রেনের সাথে হাতের সে কোঅর্ডিনেট করতে পারছে না। তো যাদের এই প্রবলেমটা রয়েছে তাদের এই ডিসএবিলিটিসটা রয়েছে। নেক্সট, ডিসফার্সিয়া বা অ্যাফেসিয়াও বলা হয় ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি, যাদের কথা বলতে প্রবলেম হয়, যে তারা কথা বলতে প্রবলেম, কোনো একটা কিছু বলবে সে বলাতে প্রবলেম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি। তো যাদের ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি রয়েছে তাদের কি বলা হয়, কি ডিসএবিলিটিস রয়েছে, তাদের ডিসফার্সিয়া বা অ্যাফেসিয়াও বলা হয়। ওকে, আর এই সবগুলির মধ্যে দেখো একটা জিনিস কমন, ডিওয়াই। এই যে ডিওয়াই সবগুলির মধ্যে রয়েছে, এই ডিওয়াইটা অ্যাকচুয়াল মানে হলো পোর।
পোর মানে কোনো কিছুতে সে খারাপ খারাপ ওকে মানে যেরকম তার রিডিং পড়তে পারে না, রিডিংয়ের মধ্যে খারাপ, বা রাইটিংয়ের মধ্যে, ক্যালকুলেশনের মধ্যে, ল্যাঙ্গুয়েজের মধ্যে, বা কোঅর্ডিনেশনের মধ্যে। ওকে, তো এইগুলি হলো কিছু চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটিস। এগুলি খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখো। যারা তোমরা ক্লাসটা বুঝতে পারোনি তোমরা রিপিট দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। বা লার্নিং ডিসএবিলিটিস নিয়ে আমি সেপারেট আরেকটা ক্লাসের মধ্যেও করিয়েছি, সেই ক্লাসটাও তোমরা দেখে নিতে পারো। ওকে, আর তাছাড়াও যে তোমরা চাও যে তোমরা নোটসটা নেবে, নোটস থেকে তোমরা পড়বে, ক্লাসগুলি দেখবে, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো নোটসের ব্যাপারে। আমাদের এখানে একদম নিউ আপডেটেড নোটস অ্যাভেলেবেল রয়েছে, ফুল সিলেবাসের নোটসটা রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। টেট 1, টেট 2, STJT ফুল সিলেবাস। পুরো সিলেবাসের মধ্যে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের প্রথমে রয়েছে কনসেপ্টটা ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সারের MCQs। তো যাদের সেই নোটসটা প্রয়োজন এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। আর নোটের সাথে তোমরা স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও পেয়ে যাবে। আর যদি চাও তোমরা ক্লাস করবে, ক্লাসও করতে পারো। তো যার যেটাই নিড রয়েছে তোমরা এই নম্বরে ফোন করে সেই ডিটেলসটা জেনে নিতে পারো। বাকিগুলি আমি পরে বলছি, আগে ক্লাসটা সেরে নিই। নেক্সট আমরা দেখে নেব স্ট্র্যাটেজিস। এখন কি দেখব? স্ট্র্যাটেজি দেখব। যাদের প্রবলেম নেই, এরকম স্পেশাল নিডস চিলড্রেন রয়েছে, তাদের কি স্ট্র্যাটেজি আমরা যে অ্যাপ্লাই করে অ্যাজ এ টিচার কিছু টেকনিক রয়েছে, কিছু সাজেশন রয়েছে, এইগুলি আমরা ইউজ করি, সেই স্ট্র্যাটেজিসগুলি আমরা ইউজ করে আমরা কি করতে পারি, সেগুলি ইমপ্রুভ করতে পারি। তাদের মধ্যে কিছু প্রবলেম থাকলে সেটা আমরা ইমপ্রুভ করতে পারি। সেগুলি কি? ফার্স্ট অফ অল, প্রি টিচ ভোকাবুলারি। কোনো একটা কিছু পড়ানোর আগে তাদেরকে আমরা কিছু ভোকাবুলারি পড়াতে পারি। কোনো একটা ধরো একটা গল্প পড়ালাম, সেই গল্পটা রিলেটেড তাকে কিছু আগে ভোকাবুলারি তাকে পড়তে দিলাম, তাকে শিখতে দিলাম, সেগুলি পড়ালাম, তারপর সেই মেন গল্পের মধ্যে গেলাম, তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে তার রিডিং স্কিলটা রয়েছে, সে রিডিং প্রবলেম থাকলে, রিডিং ডিসএবিলিটিস থাকলে সেই রিডিং স্কিলটা একটু ডেভেলপ হবে। ওকে, তো এরকম বিভিন্ন মাধ্যমে, এরকম বিভিন্ন প্রি টিচ ভোকাবুলারির মাধ্যমে আমরা ইমপ্রুভ করতে পারি। নেক্সট, প্রোভাইড রিপিটেশন। কারো যদি ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে, কারো রিডিং প্রবলেম থাকে, বা কারোর লেখাতে প্রবলেম থাকলো, সেই প্রবলেমগুলি থাকলে আমরা যদি রিপিটেশন দিই, এখন ধরো কাউকে বললাম যে তোমরা এই জিনিসটা বারবার পড়ো, রিপিট করো, বা আমি বলছি আমার সাথে সাথে তোমরা রিপিট করো, তোমরা বারবার বলো, তাহলে তার ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা কী হবে, এটা ইমপ্রুভ হবে। সেটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকলে সেটা একটু যে ইনহ্যান্স হবে, সেই প্রবলেমটা একটু সলভ হবে। বা কারোর এখন লেখাতে প্রবলেম, তাকে বললাম যে তোমরা এই জিনিসটা, এই কবিতাটা তোমরা 5 বার লিখো, 10 বার লিখো, তাহলে কি হবে, তোমরা দেখেই লিখো, তাহলে কী হবে, তার লেখার যে প্রবলেমটা রয়েছে সেটা সলভ হবে। তো এরকম বিভিন্ন রিপিটেশনের মাধ্যমে তাদেরকে তো আমরা রিপিটেশনের মাধ্যমে ইমপ্রুভ করতে পারি। তার কোনো একটা প্রবলেম থাকলে সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারি, তার স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি। প্রোভাইড রুটিন, তাদেরকে রুটিন প্রোভাইড করতে লাগবে। তাদেরকে এরকম না যে দিয়ে দিলাম বাস পড়তে থাকো, এরকম না, তাদের রুটিন প্রোভাইড করতে লাগবে যে এই টাইমে এটা হবে, মানডেতে এটা হবে, টিউসডেতে এটা হবে, ওই টাইমের মধ্যে 1টা থেকে 2টা ওইটা হবে। এরকম বিভিন্ন ওয়েতে আমরা রুটিন প্রোভাইড করতে পারি। শুধু তাদেরকে কেন, সবার জন্য আমরা রুটিন একটা প্রোভাইড করতে পারি, বা আমরা নিজেদের জন্য সেলফ স্টাডির জন্য আমরা একটা রুটিন করলে যে আমরা যে এতটা থেকে এতটা পড়ব, বা এই দিন এই সাবজেক্টটা পড়বো, এরকম রুটিন করে পড়লে তাহলে কি হয়, একটা সেট থাকবে, একটা গোল সেট থাকবে, আমাদের একটা রুটিন থাকবে, আমার জানা থাকবে যে ওই দিন আমি ওইটা করব, ওই জিনিসটা সেট করতে লাগবে, ওই জিনিসটা আমার কমপ্লিট করতে লাগবে। এরকম রুটিন অনুযায়ী করলে একটা সিস্টেমেটিক ওয়েতে যায়, তাহলে আমরা কোনো একটা কাজ করতে পারি। ওকে, তো এরকমভাবে রুটিন প্রোভাইড করতে লাগবে। অ্যাপ্রোপ্রিয়েট গোল সেট করতে লাগবে। ওকে, শুধু স্পেশাল নিডস যারা রয়েছে তাদের জন্য নয়, সবার জন্য আমার কী করতে লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট গোল রয়েছে। এখন আমরা যদি গোল সেট করি, এখন ধরো তোমাদের কথাই যদি বলি, তোমরা একটা গোল সেট করলে যে আমি এত দিনের মধ্যে ইংলিশ প্যারাগজি শেষ করব, এত দিনের মধ্যে আমি গ্রামারটা শেষ করব, হিস্ট্রিটা শেষ করব। তো এরকম আমরা কী করতে পারি, গোল বানাতে পারি, গোল করতে পারি, যে ছোটো ছোটো গোল আমরা, যে 1 সপ্তাহে একটা গোল বা একদিনে একটা গোল। আজকে সকালে উঠে ভাবলাম আজকে সারাদিনে আমি এই কাজ করবো, একটা গোল সেট করলাম। তো রাত্রে যখন আমি দেখবো যে হ্যাঁ আমি এই গোল, মানে আমার গোলটা আমি কী করেছি, অ্যাচিভ করেছি, আমি যেটা গোলটা আমি সেট করেছিলাম সেটা আমি অ্যাচিভ করেছি, তাহলে নিজের মধ্যে কি কনফিডেন্টটা বুস্ট আপ হবে। তো এরকমভাবে আমাদের স্কিল আমরা ইমপ্রুভ করতে পারবো, আমাদের লার্নিংটা আমরা ইমপ্রুভ করতে পারবো। তো তার জন্য অ্যাজ এ টিচার আমরা তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট গোল সেট করে দিতে পারি, রুটিন সেট করে দিতে পারি, রিপিটেশন প্রোভাইড করতে পারি। ওকে, নেক্সট, ভিজুয়াল এইডস, অডিও ভিজুয়াল এইডসের মাধ্যমে বা অডিও এইডস কিংবা অডিও ভিজুয়াল এইডসের মাধ্যমে আমরা কি করতে পারি, তার লার্নিং অ্যাবিলিটিসটা আমরা ইমপ্রুভ করতে পারি। টিচ টু ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্টের সাথে পড়াতে লাগবে।
চেকলিস্ট, তাদেরকে চেকলিস্ট প্রোভাইড করতে লাগবে, তাদেরকে চেকলিস্টের কনসেপ্টটা শেখাতে লাগবে। তো চেকলিস্টের কনসেপ্টটা কী হয়, ধরো এটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো। ধরো তোমরা সকালে উঠে লিখলে, বা ধরো আজকে রাত্রে বা কাল এরকম করে লিখে রাখলে, রাত্রেবেলা বা সকালে এরকম লিখলে যে আজকে আমি সারাদিন এই কাজ করব। তো কীরকম কিছু লিস্ট বানালে, এরকম লিস্ট বানালে একটা কাজ কমপ্লিট হলো টিকমার্ক, আরেকটা কাজ কমপ্লিট হলো টিকমার্ক। তো এরকম করে তোমরা চেকলিস্ট বানাতে পারো। তাহলে কি হয়, যে গোলটা সেট করেছি সেটা যে কমপ্লিট হচ্ছে কিনা, টাইমের মধ্যে হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি, চেক করতে পারি। বা আমরা যখন একটা গোলটা সেট করেছি, একদিনে ধরে একটা গোল সেট করলাম, যখন আমি দিন শেষে আমি দেখলাম এই গোল সেট করেছিলাম, আমি চেকলিস্ট করে সবগুলি টিকমার্ক হয়েছে, তাহলে কী হবে যে হ্যাঁ আমি আমার গোলটা আমি কী করেছি, অ্যাচিভ করেছি। এই যে কনফিডেন্ট বুস্ট আপ হবে, বা পরের দিন এটা করার জন্য আরও বেশি উৎসাহিত হব, জিনিসের মধ্যে ইন্টারেস্ট আসবে, পড়াশোনার ক্ষেত্রে ইন্টারেস্ট আসবে, বিভিন্ন কাজের মধ্যে ইন্টারেস্ট আসবে, সেই জিনিসটা করতে পারবো। তো এই চেকলিস্ট হলো একটা ইম্পর্টেন্ট সাজেশন। নেক্সট, ডেভেলপ রিলেশনশিপ। টিচার আর স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপটা, যে বন্ডিংটা, সেটা স্ট্রং করতে লাগবে। তাহলে তো স্টুডেন্টের কোনো প্রবলেম হলো, সে ভয় না পেয়ে টিচারকে বলতে পারবে, বা টিচারে যদি কিছু জিজ্ঞেস করে সে ভয় না পেয়ে এটা বলতে পারবে। তো টিচার আর স্টুডেন্টের যে রিলেশনশিপটা সেটা স্ট্রং করতে লাগবে। গ্রাফিক অর্গানাইজার। নেক্সট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেটা অনগোয়িং চলতে থাকে। এখন ধরো ক্লাস করালাম, ক্লাসের মধ্যে একটু পড়ালাম, তারপর জিজ্ঞেস করলাম বলো তো এটা কি, বা ক্লাসে এসে আমি জিজ্ঞেস করলাম বলো তো আজকে যে পড়িয়েছি এটা কী, বা মাঝে মাঝে ফিডব্যাক নিলাম। তো অনগোয়িং প্রসেস চলছে। তো এরকম ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা আমাদের অ্যাপ্লাই করতে লাগবে। নেক্সট, লিমিট নাম্বার অফ কনসেপ্ট। আমরা যে কনসেপ্টগুলো দেবো, যারা স্পেশাল নিডসের রয়েছে তার কনসেপ্টগুলো দেবো, সেক্ষেত্রে একটা লিমিট দিতে লাগবে, লিমিট থাকতে লাগবে। এরকম না খালি বাস দিতেই দিলাম ফুল সিলেবাস পড়ে না, এরকম হবে না। একটা ছোটো ছোটো গোল সেট করতে লাগবে, আর তাদেরকে লিমিট দিতে লাগবে। ধরো এক সপ্তাহে একটা দিয়ে দিলাম, বা একটা দিয়ে দিলাম যে 2টা চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার, বা 2টা পোয়েম, একটা পোয়েম, এরকম একটা লিমিট দিয়ে দিলাম। তো যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টের লিমিটের যে নাম্বারটা দিয়ে দিলাম, যে 1টা 2টা এরকম করে নাম্বারটা দিয়ে দিলাম। নেক্সট, প্রোভাইড রিয়েল লাইফ এক্সাম্পল প্রোভাইড করতে লাগবে। তাহলে তারা জিনিসটা ভালোভাবে বুঝবে, তাদের ক্লাসটাও ইন্টারেস্টিং হবে, তারাও অ্যাট্রাকটিভ হবে ক্লাসের প্রতি। তো রিয়েল লাইফ এক্সাম্পল আমরা ইউজ করতে পারি। এনকারেজ দেম, তাদেরকে এনকারেজ করতে লাগবে। কিসের জন্য? গ্রুপের জন্য। তারা যাতে গ্রুপ ক্রিয়েট করে। এখন ধরো কিছু বাচ্চা আছে, তারা একজনকে একজন চেনে না, বা সে ভয় পাচ্ছে, বা লজ্জা পাচ্ছে, বা অন্য কোনো প্রবলেম থাকতেই পারে, তারা কেউর সাথে কেউ কথা বলে না। একজন আছে খুব বেশি দুষ্টামি করছে, আরেকজন কোনো কথাই বলে না, যে ক্লাসের মধ্যে মিশতে পারছে না, অনেক প্রবলেম থাকতে পারে, বিহেভিয়ারাল ডিসঅর্ডার থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি একটা গ্রুপ বানানো হয়, যে ধরো 5 জনের একটা গ্রুপ বানালাম আমরা, বা তাড়াতাড়ি বানালো, স্টুডেন্টরাই বানালো। তো গ্রুপ বানালে কি হবে? গ্রুপ বানালে একজন আরেকজন থেকে শিখবে। যখন তারা কমিউনিকেট করবে, তারা একসাথে খেলবে, একসাথে কাজ করবে, একজন আরেকজন থেকে অনেক কিছু শিখবে। ধরো একজন একটা জিনিস জানে, আরেকজন জানে না, তাহলে যে জানে না সে যে জানে তার থেকে জেনে নেবে, বা এরকম করে একজন আরেকজন থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু জিনিস বুঝতে পারবে। তার জন্য তাদেরকে এনকারেজ করতে লাগবে গ্রুপ লার্নিংয়ের জন্য, কোলাবোরেটিভ লার্নিংয়ের জন্য। ওকে, নেক্সট, ইউজ ভ্যারাইটি অফ টিচিং মেথড। বিভিন্ন ধরনের টিচিং মেথড, অনেক টিচিং মেথড রয়েছে। লেকচার মেথড থেকে শুরু করে প্রজেক্ট মেথড, প্লে ওয়ে মেথড, ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, অনেকগুলি টিচিং মেথড রয়েছে, যেটা আশা করি তোমরা সিডিপি ক্লাসটা অলরেডি দেখেছো। যারা দেখোনি সেই ক্লাসটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে টিচিং মেথডের যে কনসেপ্টটা। তো এরকম বিভিন্ন ধরনের টিচিং মেথড ইউজ করতে পারি। শুধুমাত্র একটা মেথড ইউজ করলে হবে না, যে মনোটোনাস লার্নিং হলো, মানে একঘেয়েমি সবসময় বা সেমই হলো, তাহলে ক্লাসটা তো ইন্টারেস্টিং থাকবে না, বোর হয়ে যাবে না সবাই। তো এরকম বিভিন্ন ধরনের টিচিং মেথড ইউজ করতে লাগবে, তবেই তো ক্লাসটা অ্যাট্রাকটিভ হবে, ইন্টারেস্টিং হবে। স্টুডেন্টরা সেটার মধ্যে শেখার জন্য একটা আগ্রহ থাকবে, যে আজকে নতুন কি হবে, নতুন কি আমরা শিখতে পারবো, তো তারা ইন্টারেস্ট পাবে। তো এরকম তার জন্য কী করতে লাগবে? বিভিন্ন টিচিং মেথড ইউজ করতে লাগবে। সামারাইজ দ্য কি পয়েন্ট ফ্রম রিডিং। কী করতে লাগবে? সামারাইজ করতে লাগবে, যে রিডিংটা আমরা পড়ানো হয়েছে সেটা থেকে দ্য কি পয়েন্টটা, মেন পয়েন্টটা কি, সেটাকে সামারাইজ করতে লাগবে। যে গল্পটা তো প্রথমে একদম লাইন বাই লাইন রিডিং পড়ালাম, মিনিংটাও বুঝালাম, তারপর সেটা থেকে গল্পটা যে মেন উদ্দেশ্যটা, তার মোরাল অফ দ্য স্টোরিটা কি, তার সামারাইজটা কি, সেটাকে সামারাইজ করতে লাগবে, সেটাকে ছোট করে মেন পয়েন্টটা বলতে লাগবে। তাহলে তারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে জিনিসটা মনে রাখতে পারবে। ওকে, সো নেক্সট রয়েছে ডোন্ট পানিশ স্টুডেন্ট ফর সিলি মিস্টেক। তারা যদি ছোটো ছোটো মিস্টেক করেও স্টুডেন্টরা, তাহলে তাদেরকে সেটার জন্য পানিশ করা দরকার নেই, যে সবসময় পানিশমেন্ট দিতে লাগবে এরকম না। ছোটো ছোটো মিস্টেক করতেই পারে, তো সেটার জন্য সবসময় পানিশমেন্ট না দেওয়াটাই উচিত।
প্রোভাইড স্টেপ বাই স্টেপ ডাইরেকশন ফর এনি লার্জার টাস্ক। তাদের কী করতে লাগবে, ধরো বড় কোনো একটা টাস্ক রয়েছে, ধরো একটা প্রজেক্টের কথা আমি বললাম এক্সাম্পল, প্রজেক্ট রয়েছে, বড় একটা প্রজেক্ট রয়েছে, তো একবারে তাদেরকে সবটা না করিয়ে তাদেরকে স্টেপ বাই স্টেপ ডাইরেকশন দেখাতে লাগবে, যে প্রথম তোমরা টপিকটা চুজ করো, তারপর এই টপিক রিলেটেড তোমরা যে কালেক্ট করো, ডাটা কালেক্ট করো, তারপর সেগুলিকে দেখো যে কীভাবে তোমরা কোন জিনিসটা অ্যাড করলে ভালো হবে, কোন জিনিসটা বাদ দেবে। তো এরকম করে তাদের ছোটো ছোটো স্টেপ বাই স্টেপ কী করতে লাগবে, ডাইরেকশনটা তাদেরকে দেখাতে লাগবে বড় কোনো একটা কাজ করার ক্ষেত্রে। ওকে, নেক্সট কোলাবোরেটিভ লার্নিং। এই যে গ্রুপের মতন সেম কোলাবোরেটিভ লার্নিং, একজন একজন থেকে শিখবে, তো এটাই তো কোলাবোরেটিভ লার্নিং। এগুলি কিছু স্ট্র্যাটেজিস, এই স্ট্র্যাটেজিসগুলি ইউজ করে আমরা কি করতে পারি, আমরা অ্যাজ এ টিচার যারা স্পেশাল নিডসের চিলড্রেনরা রয়েছে তাদের মধ্যে তাদের যে বিভিন্ন ডিসএবিলিটিস রয়েছে, বিভিন্ন ডিসঅর্ডার রয়েছে, বা বিভিন্ন প্রবলেম রয়েছে, বিভিন্ন জায়গাতে তারা স্ট্রাগল করছে, সেগুলি আমরা কি করতে পারি, সেগুলি কাটিয়ে উঠতে পারি, সেগুলি তারা যাতে কাটিয়ে উঠতে পারে তাদেরকে আমরা হেল্প করতে পারি এই স্ট্র্যাটেজিসগুলি ইউজ করে। ওকে, তো এগুলি হলো কিছু স্ট্র্যাটেজিস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা আমি করব। ওকে, আর তোমাদের যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে, এভাবেই দ্য সাকসেস মাস্টারের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, টেট 1, টেট 2 কিংবা এসটিজিটি, আমাদের কাছে ফুল সিলেবাসের নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম আপডেটেড নতুন নোটস। তোমাদের যদি সেই নোটসটা প্রয়োজন হয় তাহলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। আমাদের এখানে অ্যাকর্ডিং টু সিলেবাস নিউ আপডেটেড নোটস, একদম নতুন নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের প্রথমেই রয়েছে কনসেপ্ট, যেটা ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস, এবং সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট। এবং যদি ক্লাস করতে চাও ক্লাসও করতে পারো, ক্লাস করার সুবিধাও আমাদের এখানে রয়েছে। তো তোমরা ক্লাস করতে চাও অনলাইন আর অফলাইন বোথ, বা মক টেস্ট দিতে চাও অনলাইন হোক কিংবা অফলাইন হোক, কিংবা নোটস নিতে চাও সায়েন্সের হোক, আর্টসের হোক, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, ককবর হোক, যেই নোটসগুলো তোমাদের প্রয়োজন হোক না কেন, সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো যার যেটা নিড সেটার জন্য জানার জন্য এই নম্বরে ফোন করে ডিটেলসটা জানতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আর আশা করি আজকের ক্লাসটাও ভালো লেগেছে। ওকে, তো এইভাবে তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।